লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সকাল থেকেই শাহবাগে অবস্থান নেন প্রকৌশল শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় শাহবাগের আশেপাশের রাস্তার যান চলাচল। ৩ দফা দাবি নিয়ে সরকারের সাথে আলোচনার আলটিমেটাম বেলা ১টায় শেষ হলে ১:৩০টার দিকে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে মার্চ শুরু করেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি বাধায় আটকে যায় লং মার্চ। শুরু হয় ধস্তাধস্তি। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ছোড়ে পুলিশ। এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয় তারা। এ সময় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। অযোগ্যরা যদি যোগ্যদের স্থান নিয়ে নেই, তাহলে যোগ্যরা কখনো প্রকৃত মূল্যায়ন পাবে না। তাহলে আমাদের দেশের মধ্যে যোগ্যরা কেন থাকবে? সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে, যার কারণে আমাদের বুয়েট, রুয়েট, চুয়েট এবং অন্যান্য প্রাইভেট এমআইটি, আহসানুল্লাহ, বিওপি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আহত হয়। পুলিশ বলছে হাই সিকিউরিটি জোনে শিক্ষার্থীরা ঢুকে পড়ায় নিয়ম মেনেই বাধা দিয়েছেন তারা। কথা বলতে বলতেই দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারকন্টিনেন্টালের দিকে, যেটা যমুনার দিকে, এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা যমুনার কাছাকাছি চলে যায়। মানে এখানে ব্লকেট ভেঙে টেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অব্দি চলে যায়। আমাদের ব্লকের বাইরে যেহেতু আমরা ওই জন্য খুব বেশি আর কিছু করতে চাই না, তারা থাকে, দেখি কি হয়। আমরা ব্লকের ভিতরে আবার গেলে আমরা আমাদের ব্যবস্থা নেব। প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা ডিগ্রিধারীদের নামের আগে প্রকৌশলী না লেখা, নবম গ্রেডে উন্নীত না করা, দশম গ্রেডে তাদের কোটা বাতিল। এদিকে শিক্ষার্থীদের দাবি নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবিরের নেতৃত্বে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।